আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন। চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ 21শে সেপ্টেম্বর শনিবার দেশের দক্ষিণের বেশিরভাগ এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে। খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে। তো আগামী 24 থেকে 48 ঘন্টায় বাংলাদেশের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এই মুহূর্তে দেশের বেশ কিছু এলাকায় অস্বস্তিকর গুমোট ব্যবসা গরম বৃদ্ধি পেয়েছে। তো আজ বাংলাদেশের কোন কোন জেলায় অস্বস্তিকর গুমোট ব্যবসা গরম অব্যাহত থাকবে আর কবে থেকে এই গরম কমতে পারে, তো সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে অপগ্রহ চিত্রের মধ্যে নিয়ে আসলাম। এখানে গতকালও ব্যাপক আকারে বৃষ্টিপাত হতে দেখা গেছে। বিশেষ করে খুলনা বিভাগের বেশ কিছু এলাকায় প্রচণ্ড বজ্রসহ ঝড় বৃষ্টি হতে কিন্তু দেখা গেছে। এখানে সাতক্ষীরা অঞ্চল এবং শ্রীকন্তাপুর, মংলা, শিবনগর এই অঞ্চলে, বাগেরহাট, তারপর দেখুন টুঙ্গিপাড়া, তারপর গোপীনাথপুর, নড়াইল, যশোর, এখানে গতকাল রাতে বিশেষ করে এখানে খুলনা বিভাগের দক্ষিণের বেশিরভাগ এলাকায় প্রচণ্ড বজ্রসহ ঝড় বৃষ্টিপাত হতে দেখা গেছে এবং ভারী বৃষ্টিপাত ঘটিয়ে পশ্চিম দিকে অগ্রসর হয়ে এখানে পশ্চিমবঙ্গের ও দক্ষিণের অনেক এলাকায় হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টিপাত দেখা গেছে। এছাড়া বরিশাল বিভাগের বেশ কিছু এলাকায় পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, চরপেশং, এখানে মির্জাগঞ্জ সহ অনেক এলাকায় বজ্রসহ ভারী বৃষ্টিপাত কিন্তু দেখা গিয়েছিল। আমরা ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে চট্টগ্রাম বিভাগের এই একদম এই যে পূর্ব দিকে তৈরি হওয়া এখানে বজ্রগর্ভ মেঘটি শক্তি বাড়িয়ে ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হয়ে চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় তীব্র বজ্রসহ বৃষ্টিপাত ঘটিয়েছে এবং সন্দ্বীপ, পাতিয়া সহ এখানে বরিশাল এখানে সবটুকু এলাকায় ব্যাপক আকারে বৃষ্টিপাত কিন্তু হতে দেখা গেছে। তো আজও এই মুহূর্তে আমরা এই যে লাইভ স্ক্রিনে দেখতে পাচ্ছি খুলনা বিভাগের অনেক এলাকায়, এছাড়া বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের এখানে কিছু কিছু এলাকায় বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে এবং প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে। আজ এখানে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকতে পারে, সাথে অনেক এলাকায় অস্বস্তিকর গুমোট ব্যবসা গরম কিন্তু অব্যাহত থাকবে। আর এদিকে আজ ঢাকা বিভাগ সহ এদিকে ফরিদপুর, তারপর এখানে শিবচর, মাদারীপুর, মকসুদপুর এই সবটুকু এলাকায় ব্যবসা গরম থাকবে। এছাড়া মুন্সিগঞ্জ, হোমনা অঞ্চল এবং এদিকে নরসিংদী, কাপাসিয়া, বাঁশটাইল, টাঙ্গাইল, নাগারপুর, বেড়া, তারপর এখানে বাঙ্গুড়া সহ এখানে সবটুকু এলাকায় অস্বস্তিকর গুমোট ব্যবসা গরম থাকবে আজ। এবং সরিষাবাড়ি, ময়মনসিংহ, মাদাম, কিশোরগঞ্জ, বাঘমারা, বিশনবাপুর, সিলেট এবং মৌলভীবাজার সহ এখানে সবটুকু এলাকায় ব্যাপক আকারে গুমোট ব্যবসা গরম থাকতে পারে। আর এদিকে রংপুর থেকে শুরু করে রংপুর, তারপর দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কোচবিহার, গাইবান্ধা সহ এখানে অস্বস্তিকর গুমোট ব্যবসা গরম থাকতে পারে আজ। এবং মহাদেবপুর সহ সিংড়া, সিরাজগঞ্জ এখানে গোটা বাংলাদেশের উত্তরের বেশিরভাগ এলাকায় ব্যাপক আকারে গুমোট ব্যবসা গরম থাকতে পারে। দেখুন আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। আর এদিকে দেখো আলিপুরদুয়ার, শিলিগুড়ি, গোলাপাড়া এই সবটুকু এলাকায় আজ অনেকটাই গরম বেশি থাকতে পারে। এই যে মেঘের পাশাপাশি এখানে দক্ষিণাঞ্চলে কিন্তু অস্বস্তিকর গুমোট ব্যবসা গরম থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে আজ। সমুদ্র অঞ্চলে আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন অবস্থায় কিন্তু দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গের উপরে ব্যবসা গরম থাকতে পারে। মূলত দেশের বেশ কিছু এলাকায় ব্যবসা গুমোট গরম থাকতে পারে, যা আগামীকাল অব্যাহত থাকার সম্ভাবনা। আর দেখুন এই গরমের মাঝে বজ্রগর্ভ মেঘ কিন্তু তৈরি হচ্ছে অনেক অঞ্চলে। তো আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একটু আমরা দেখে নেব। তো ইতিমধ্যে দেখুন আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা আগামী রবিবার 22 সেপ্টেম্বর থেকে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রচণ্ড বজ্রসহ বিশেষ করে বৃষ্টিপাতের আভাস উঠে আসছে সেনবাগ অথবা মতিরহাট, ফরিদগঞ্জ, কুমিল্লা অঞ্চল দিয়া, আগরতলা, আমরাপুর এবং এদিকে এই যে কাকড়াছড়ি, ফটিকছড়ি এদিকে দেখুন এই সবটুকু এলাকায় ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এখানে বাংলাদেশের পূর্ব দিকের অর্ধেক এলাকায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপর যদি আমরা একটু লাইভ ট্রেক করে দেখাই আপনাদেরকে, রবিবার 12 সেপ্টেম্বর নাগাদ ঠিক বৃষ্টিপাত ঘটিয়ে এবং এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। খুলনা বিভাগের এখানে সাতক্ষীরা এবং যশোর এখানে হালকা এবং কিছু এলাকায় মাঝারি এবং এখানে কিছু কিছু স্থানে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
আর এদিকে পশ্চিমবঙ্গের উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে অনেক স্থানে। এদিকে রয়েছে কোলাঘাট এবং তামলুক, তারপর উলুবেড়িয়া, কলকাতা এই অঞ্চলে খারদা রয়েছে, এবং এদিকে হাবড়া অঞ্চল রয়েছে, সাগদা, তারপর বাঙ্গাউম এই এলাকায়, এখানে সবটুকু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং যশোরের দিকে এবং এদিকে একটু করে বাঁকনিয়া, মাগুরা এবং এদিকে পাংশা, পাবনা সহ বেড়া, ঠিক এই অঞ্চলের দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পাশাপাশি আগামী সোমবার 23শে সেপ্টেম্বর থেকে বৃষ্টির মাত্রা আরও বাড়তে পারে। উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। শক্তিশালী চীন সাগর থেকে একটি নিম্নচাপ আসার আবার ছিল, সেটি অনেকটাই দুর্বল হয়ে পড়ছে। তবে দুর্বল হয়ে পড়লে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে বাংলার বেশ কিছু অঞ্চল জুড়ে। এখানে বিশেষ করে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দেখুন, এদিকে এই যে শাইলখোপা মেহেরপুরও রয়েছে, এবং এদিকে সিংড়া, যে সিরাজগঞ্জ, এখানে সিংড়া, সিরাজগঞ্জ, তারপর রাজশাহী এই এলাকায়, কিশোরগঞ্জ এলাকায়, আগরতলা, আমবাসা, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা সহ এখানে দেখুন উদয়পুর, আগরতলা, চিলচার বাজার, আমবাসা, খাউখালী, কুমারঘাট সহ এই সবটুকু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং দেখুন আরও লাইভ ট্রেক করলে, আমরা যে সোমবার দেখুন আরও লাইভ ট্রেকিং করলে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গেরও বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এদিকে দেখুন ময়মনসিংহ বিভাগের উপর মাদান, বাগমারা, তারপর এদিকে নেত্রকোনা, ফুলপুর এই এলাকার দিকে, জামালপুর, সরিষাবাড়ি, জলকাত্র, সিরাজগঞ্জ সহ বগুড়া, তারপর এদিকে দেখুন এখানে সবটুকু এলাকায়, শিবগঞ্জ, এখানে সবটুকু এলাকায় ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবং মঙ্গলবার 24শে সেপ্টেম্বর লাইভ ট্রেকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। এখানে বৃষ্টিপাত থাকতে পারে বরিশাল, খুলনা, এবং এখানে তারপর এখানে দেখুন চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। মূলত কয়েকদিন দেশের পর বৃষ্টিপাত না হলেও সামনের আবারও কয়েকদিন, মূলত আগামী কয়েকদিনের মধ্যে আবারও বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আবারও দেখা যাচ্ছে। কুতুবদিয়া সহ এখানে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। সমুদ্র অঞ্চল দিয়া মতিরহাট, লালমোহন, সন্দ্বীপ, পাতিয়া এই সবটুকু এলাকায় আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে অলরেডি। দেখুন, তো সঙ্গে থাকবেন, আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তো এই মুহূর্তে একটু আমরা বায়ুর ঝাপটা মোড়ে যাব। বঙ্গোপসাগর কেমন উত্তাল থাকতে পারে বা জড়ো বাতাস কোন দিকে রয়েছে জেলে বাইরের জন্য আমরা যদি একটু দেখি, বর্তমানে এই মুহূর্তে হাওয়ার দাপট বা বায়ুর ঝাপটা মোড়টা আমরা অবস্থা করলাম এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, কোনো উত্তাল নেই। তবে দেখুন রবিবার 22শে সেপ্টেম্বর থেকে যদি আমরা একটু দেখি, মোটামুটি স্বাভাবিক অবস্থায় দেখা যাচ্ছে, কোনো তেমন পরিবর্তন দেখা যাচ্ছে না। কিছুটা এই যে এর আগে কিন্তু একটি নিম্নচাপের আভাস কিন্তু দিয়েছিল ইতিমধ্যে, সেই নিম্নচাপের আভাসটা কিন্তু ওটা আসেনি। তবে এটি ইউরোপিয়ান মডেল থেকে আপডেট দেওয়া। যদি আমরা একটু আমেরিকান মডেলের আপডেটটা দেখি, কি আপডেট দেওয়া হলো তা একটু আমরা দেখিয়ে দিচ্ছি। আমরা সরাসরি জিএফএস মডেলে চলে যাচ্ছি। জিএফএস মডেল থেকে যদি আমরা একটু নিখুঁতভাবে দেখাই আপনাদেরকে, দেখুন মূলত এই যে মূলত 22 তারিখের যে নিম্নচাপের একটি আভাস ছিল সেটি কিন্তু অনেকটাই এই যে দুর্বল হয়ে গেছে। তবে এখানে একটি ঘূর্ণাবর্ত আকারে তৈরি হচ্ছে, একটি লঘুচাপ বা ঘূর্ণাবর্ত, সেটি কিন্তু অনেকটাই দুর্বল, তেমন শক্তিশালী না। এটি কিন্তু এখান থেকে কিছুটা বাঁক নিয়ে সরাসরি এখানে এই যে মূলত এই যে এটি কিন্তু অলরেডি বুধবার 25 এবং 26 তারিখ নাগাদ কিছুটা শক্তিমাত্রা কিন্তু বাড়তে পারে। আবহাওয়ার আমেরিকার মডেলের রিপোর্ট অনুযায়ী এটি কিন্তু সরাসরি এদিকে হালদিবাড়ি অথবা খড়গপুর এখানে প্রচণ্ড ঝড়ো বাতাস ঘটাতে পারে। এছাড়া খুলনা এবং বরিশাল এবং কলাপাড়া সহ দক্ষিণের উপকূলীয় অঞ্চলে দমকা ঝড়ো বাতাস থাকতে পারে এখানে, এবং সাথে বৃষ্টিপাতেরও কিন্তু সম্ভাবনা রয়েছে আবহাওয়ার আমেরিকার মডেল রিপোর্ট অনুযায়ী। তো দেখা যাক, আমরা কিন্তু নজর রাখছি, যদি কোনো ধরনের পরিবর্তন দেখে অবশ্যই আপনাদেরকে জানাবো, সঙ্গে থাকবেন। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এটুকু সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।